বিশ্বব্যাংকের গ্রাউন্ডসওয়েল প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী কার্যকর অভিযোজন ব্যবস্থা গ্রহণ করা না হলে 2050 সালের মধ্যে বাংলাদেশে প্রায় 1,33,00,000 মানুষ জলবায়ুজনিত কারণে নিজ এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হতে পারে। অন্যদিকে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি এর ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, মানব সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে শিল্পপূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা ইতোমধ্যে প্রায় 1.1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আমরা খেয়াল করেছি, আমাদের গবেষণা উঠে এসেছে, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি দ্রুত ও অপরিকল্পিত নগরায়ন বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশেও নগরায়নের গতি দ্রুত হারে বাড়ছে, তবে এই নগরায়নের বড় অংশ পরিকল্পিত নয়। শিল্পায়ন, কর্মসংস্থান ও উন্নত সেবার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষও শহরমুখী হচ্ছে প্রতিনিয়ত। ফলে শহরগুলোর উপর জনসংখ্যার চাপ, আবাসন সংকট এবং নাগরিক সেবার চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ঢাকা, রাজশাহী এবং সাতক্ষীরায় চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এবং বার্সিকের 2025 সালের গবেষণায় জিআইএস ও রিমোট সেন্সিং বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে 2010 থেকে 2025 সালের মধ্যে ঢাকা মহানগরে নির্মিত এলাকার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সবুজ এলাকা এবং জলাশয়ের পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে। অপরিকল্পিত নগর সম্প্রসারণ, প্রাকৃতিক জলাধার দখল এবং পরিবেশগত অবক্ষয় শহরগুলোকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রতি আরও সংবেদনশীল করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অভ্যন্তরীণ অভিবাসন বাংলাদেশের নগর ব্যবস্থাপনার জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে। বিশ্বব্যাংকের কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2022 এবং গ্রাউন্ডসওয়েল পার্টস 2 প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে জলবায়ুজনিত অভিবাসনের বড় অংশ দেশের প্রধান শহরগুলোতে কেন্দ্রীভূত হবে। এর ফলে আবাসন, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, পয়ঃনিষ্কাশন, শিক্ষা, কর্মসংস্থান এবং অন্যান্য মৌলিক নগর সেবার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। বার্সিক এবং চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের এই গবেষণায় আমরা মূলত দেখতে পেয়েছি, নদী ভাঙনের কারণে 55.5% এবং বন্যার কারণে 27% মানুষ শহরমুখী অভিবাসনে বাধ্য হচ্ছে। এসব বসতিতে বসবাসকারী মানুষ জলাবদ্ধতা, দূষণ, দুর্বল অবকাঠামো এবং সীমিত প্রাতিষ্ঠানিক সহায়তার কারণে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে জীবনযাপন করেছে এবং তারা এটি প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছে। সুতরাং জলবায়ু পরিবর্তনের প্রভাব সমাজের সব মানুষের উপর সমানভাবে পড়ে না। নিম্ন আয়ের মানুষ, বস্তির বাসিন্দা, নারী, শিশু, প্রবীণ, পথবাসী এবং শ্রমজীবী মানুষ তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বার্সিক এবং চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের গবেষণায় বসতির 70.59% মানুষ বছরে 3 বারের বেশি জলবায়ুজনিত দুর্যোগের মুখোমুখি হচ্ছে। এছাড়া 64.5% মানুষ রোগব্যাধি বৃদ্ধি এবং 12.5% জলাবদ্ধতা এবং 12% মানুষ আয় কমে যাওয়াকে জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব হিসেবে উল্লেখ করেছে। জলবায়ু সংকট শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, সামাজিক ন্যায় বিচার, দারিদ্র্য হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আর এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাবে শহরমুখী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এই বাস্তবতায় বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী এবং জলবায়ু সহনশীল আবাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে পরিকল্পিত, উৎপাদনশীল ও পরিবেশ বান্ধব নগর গড়ে তোলার জন্য অঙ্গীকার করেছে। ইশতেহারে বলা হয়েছে, অপরিকল্পিত ও বিশৃঙ্খল নগরায়ন রোধে একটি জাতীয় মহাপরিকল্পনা প্রণয়ন, পরিকল্পিত আবাসন ব্যবস্থা এবং নগরায়ন নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এছাড়া সীমিত আয়ের মানুষ ও বস্তিবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে পরিকল্পিত আবাসন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে এখানে। করাইলসহ বস্তিগুলোর আবাসন সংকট নিরসনে ছোট আকারের ফ্ল্যাট নির্মাণ করে বাসিন্দাদের নামে নিবন্ধনের উদ্যোগের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে। জলবায়ু ঝুঁকিতে থাকা নগরবাসীর নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের নগরায়নকে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ হিসেবে বিবেচনা করলে চলবে না। জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বিবেচনা নিয়ে নগর পরিকল্পনাকে বিজ্ঞান ভিত্তিক, পরিবেশ বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক করতে হবে।
জলবায়ু সহনশীল নগর গড়ে তুলতে সবুজ এলাকা এবং জলাশয় সংরক্ষণ, টেকসই অবকাঠামো নির্মাণ, নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে আমরা কিছু সুপারিশমালা এখানে তুলে ধরেছি। আশা করব আজকে আমাদের এই অধিবেশনের মাধ্যমে আরও অনেক সুপারিশমালা উঠে আসবে। তো প্রথমে আমি বলতে চাই, জলবায়ুজনিত অভ্যন্তরীণ অভিবাসনকে জাতীয় ও স্থানীয় নগর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। অভিবাসী জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত আবাসন, মৌলিক সেবা ও জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, নগর পরিকল্পনায় প্রকৃতিভিত্তিক সমাধান অন্তর্ভুক্ত করে জলাশয়, খাল, উন্মুক্ত স্থান, নগর বন ও সবুজ করিডোর সংরক্ষণ ও পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পরিশেষে, জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। জলবায়ু সহনশীল, পরিকল্পিত ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তুলতে হলে সরকার, স্থানীয় সরকার, নাগরিক সমাজ, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। আজকের এই নাগরিক সংলাপ জলবায়ু সহনশীল টেকসই নগর গঠনে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি